আচ্ছা, আমরা নিজেদেরকে যা ভাবি আমরা কি আসলেই তাই, নাকি আমাদের আসল পরিচয়ের ওপর একটা মায়ার পর্দা পড়ে আছে? চলুন আজ সেই মায়াজালটাকেই ভেদ করার চেষ্টা করা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। এই আমি আসলে কে? প্রশ্নটা শুনতে তো খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা সেটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক বেশি গভীর। একটু ভেবে দেখুন তো, আমরা সারাদিন কিভাবে নিজেদের পরিচয় দিই। আমরা বলি আমি খুব খুশি, বা আজ আমি খুব ক্লান্ত। কখনো বলি আমি একজন ম্যানেজার, আবার কখনো বলি আমি অসুস্থ। এগুলো সবই তো আমাদের জীবনের সত্যি, কিন্তু এগুলোই কি আমাদের আসল পরিচয়? আর সমস্যাটা শুরু হয় ঠিক এইখানেই, পরিচয়ের এক ধরনের ভুল বোঝাবুঝি। এই যে লেবেলগুলো আমরা ব্যবহার করি, এগুলো দৈনন্দিন জীবনে চলার জন্য খুব দরকারি, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রায়শই এগুলো আমাদের আসল স্বরূপ বোঝার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দেখা যাক। একজন অজ্ঞ ব্যক্তি চাঁদ দেখে বলেন, চাঁদটা কি উজ্জ্বল। মানে তিনি ভাবছেন উজ্জ্বলতা যেন চাঁদেরই একটা নিজস্ব গুণ। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে আলোটা আসলে চাঁদকে প্রকাশ করছে। এখানে আলোটা চাঁদের নিজের কিছু নয়, এটা একটা বাইরের জিনিস যা চাঁদকে আমাদের কাছে দৃশ্যমান করে তুলছে। বেদান্তের ভাষায় এই বাইরের প্রকাশকারী উপাদানটিই হল উপাধি। এই যে চাঁদের আলোর মতো বাইরের নানা রকম জিনিস যা আমাদের আসল সত্তার উপর এসে পড়ে আর আমাদের পরিচয়কে ঢেকে দেয়, বেদান্ত দর্শনে একেই বলা হয় উপাধি। আর এটাই হলো আমাদের পরিচয়ের ভুল বোঝার মূল কারণ। তাহলে উপাধি জিনিসটা ঠিক কি? এটা হলো একটা সীমাবদ্ধকারী ফ্যাক্টর বা শর্ত, যেটা কোনো কিছুর খুব কাছে থাকার কারণে নিজের গুণগুলো ওই জিনিসটার উপর চাপিয়ে দেয় বলে মনে হয়। কিন্তু আসল কথা হলো ওই বস্তুটার বাস্তবে কোনো পরিবর্তনই হয় না। ব্যাপারটা বেশ মজার, তাই না? এই ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল একটা স্বচ্ছ বর্ণহীন স্ফটিক আর একটা টকটকে লাল জবা ফুল। ধরুন স্ফটিকটা হলো আমাদের আসল সত্তা বা আত্মা, একেবারে বিশুদ্ধ, বর্ণহীন আর অপরিবর্তনীয়। আর ওই লাল ফুলটা হলো উপাধি, যার নিজের একটা গুণ আছে, মানে লাল রং, এবং যা অস্থায়ী। এবার যখনই ফুলটাকে স্ফটিকের খুব কাছে আনা হয়, তখন একটা ভ্রম তৈরি হয়। তখন কি মনে হয়? মনে হয় যেন স্ফটিকটাই লাল হয়ে গেছে। কিন্তু এটা শুধুই একটা চোখের ভুল। উপাধির কিছু নিয়ম আছে। ১. এটা শুধু গুণগুলো স্থানান্তর করছে বলে মনে হয়। ২. এই স্থানান্তরটা বাস্তব নয়, কেবল খুব কাছাকাছি থাকার কারণে ঘটে। ৩. এটা বস্তুটাকে শুধু প্রকাশ করে, কিন্তু তার অংশ হয়ে যায় না। আর সবচেয়ে জরুরি বিষয় হল, এটা প্রকাশিত সত্তার কোনো অন্তর্নিহিত বা আসল অংশ নয়। এখন মনে হতে পারে এই সব তো খুব ভারী ভারী দার্শনিক কথা। আমাদের রোজকার জীবনে এর কি কাজ? চলুন দেখি। আমরা যে লেবেলগুলো নিয়ে রোজ বাঁচি, সেগুলো আসলে কি? এই স্লাইডটা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবে। দেখুন, যেমন লাল ফুলটা স্ফটিকের জন্য উপাধি, ঠিক তেমনি একজন রাজার মুকুট বা তার রাজত্ব হল তার উপাধি। মুকুটটা সরিয়ে নিলে তিনি আর রাজা নন, কিন্তু ব্যক্তি হিসেবে তার অস্তিত্ব তো শেষ হয়ে যায় না। একইভাবে একটা মাটির পাত্রকে দেখুন, মনে হয় যেন এটা অসীম আকাশকে সীমাবদ্ধ করে দিয়েছে। পাত্রটা হলো উপাধি, যা অসীম আকাশকে পাত্রের ভেতরের আকাশ বলে ছোট করে দেখাচ্ছে। কিন্তু পাত্রটা ভেঙে গেলে আকাশ তো সেই অসীমই থেকে যায়। শুধু বাইরের ভূমিকা নয়, মজার ব্যাপার হলো আমাদের নিজেদের শরীর আর মনও কিন্তু এক একটা উপাধি। আমাদের স্থূল শরীর, যার কারণে আমরা বলি আমি বুড়ো হয়ে যাচ্ছি বা আমার খুব ব্যথা করছে। আমাদের সূক্ষ্ম শরীর, মানে আমাদের মন আর বুদ্ধি, যার কারণে আমরা ভাবি আমি খুব আবেগপ্রবণ বা আমি খুব বুদ্ধিমান। এমনকি আমাদের কারণ শরীর, যা অজ্ঞানতার মূল, সেটার কারণেও আমরা বলি আমি নিষ্ক্রিয় ছিলাম। এই সব কটাই হলো উপাধি, যা আমাদের আসল সত্তার ওপর শুধু আরোপ করা হয়েছে। তো এতক্ষণ ধরে আমরা উপাধি নিয়ে কথা বললাম, কিন্তু কেন এই ব্যাপারটা বোঝা এত জরুরি? কারণ আমাদের জীবনের প্রায় সমস্ত দুঃখের মূল কিন্তু লুকিয়ে আছে এইখানেই। যখনই আমরা এই উপাধিগুলোর সাথে নিজেকে এক করে ফেলি, তখনই আমাদের মধ্যে একটা সীমাবদ্ধ, আলাদা আর নশ্বর জীব হওয়ার অনুভূতি তৈরি হয়। আর এই অপূর্ণতার বোধ থেকেই জন্মায় অন্তহীন আকাঙ্ক্ষা, যা আমাদের কর্মের চক্রে আটকে রাখে। আর এটাই তো দুঃখের মূল কারণ। এই বিষয়ে একটা অসাধারণ উপমা আছে। যেমন ধরুন, পুকুরের চঞ্চল জলে চাঁদের প্রতিবিম্ব কাঁপতে থাকে, কিন্তু আকাশে আসল চাঁদটা কিন্তু একদম স্থির। ঠিক তেমনি আমাদের মন বা শরীরের মতো উপাধিগুলোর চঞ্চলতার কারণে আমাদের আত্মাকেও চঞ্চল বলে মনে হয়, যদিও আত্মা বাস্তবে সবসময় শান্ত আর অপরিবর্তনীয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হলো যে উপাধি আসলে মিথ্যা। এখন মিথ্যা মানে কিন্তু এটা নয় যে এর কোনো অস্তিত্বই নেই।
মিথ্যা মানে হল এর নিজের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এর অস্তিত্বটা পুরোপুরি চেতনার ওপর নির্ভরশীল। ঠিক যেমন সিনেমার পর্দা ছাড়া সিনেমার ছবিগুলোর কোনো অস্তিত্ব নেই, তেমনি আমাদের আত্মা বা চেতনা ছাড়া এই শরীর বা মনেরও কোনো অস্তিত্ব নেই। তাহলে এই ভ্রম থেকে বেরোনোর উপায় কি? সবচেয়ে মজার বিষয় হল, মুক্তির জন্য বাস্তবতার কোনো কিছু বদলাতে হয় না, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয়। এখন উপাধি দূর করা বললেই আমাদের মনে হয়তো কিছু একটা ধ্বংস করার কথা আসে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এর মানে শরীর বা মনকে শেষ করে দেওয়া নয়। এর আসল অর্থ হল এই ধারণাটাকে পুরোপুরি ধ্বংস করা যে এই উপাধিগুলোই আমি। এটা পরিষ্কারভাবে বোঝা যে লাল রংটা যেমন কোনোদিনই স্ফটিকের ভেতরে ছিল না, ওটা শুধু একটা প্রতিবিম্ব ছিল, ঠিক তেমনি এই সব গুণও আমার আসল সত্তার অংশ নয়। এই জ্ঞানভিত্তিক মুক্তির পথে 4টি ধাপ রয়েছে। প্রথমত, উপাধিকে চেনা, সেটা কোনো আবেগ, কোনো ভূমিকা বা শারীরিক অবস্থাই হোক। দ্বিতীয়ত, এর গুণগুলোকে অস্থায়ী এবং ধার করা জিনিস হিসেবে দেখা। তৃতীয়ত, বিচক্ষণতার মাধ্যমে নিজেকে এর থেকে আলাদা করে দেখা। এবং চতুর্থত, এই সমস্ত কিছুর আসা যাওয়ার একজন অপরিবর্তনীয় সাক্ষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে এই একটি শক্তিশালী বাক্যে: আপনি হলেন শাশ্বত, নিষ্ক্রিয়, অকর্মা এবং অভোক্তা। জীবনে যা কিছু করা, যা কিছু অভিজ্ঞতা, যা কিছু দুঃখ ভোগ, সবই আসলে উপাধির খেলা। তাহলে সব উপাধি যদি সরিয়ে দেওয়া হয়, শেষে কি বাকি থাকে? যদি এই শরীর, এই মন বা জীবনের কোনো ভূমিকাই আপনার আসল পরিচয় না হয়, তাহলে আপনি কে? উত্তরটা এবার আপনাকেই খুঁজে বের করতে হবে।